হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাহিনুল ফাইসাল আছি আপনাদের সাথে আরএফআই সিরিজ সলিউশন নিয়ে। আপনাদের সাথে লাস্ট কয়েকটি ভিডিওতে আপনাদের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অংশ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনারা যদি বলতে পারেন তাহলে হচ্ছে যে তৃতীয় অধ্যায় তৃতীয় অংশ থেকে যে সৃজনশীলটা আসবে সেই সৃজনশীলের মধ্যে এই পার্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি এবার আসছে এবং সামনেও আসতে থাকবে। সেটা হচ্ছে সার্বজনীন গেট। তো আজকের ক্লাসে আমরা সার্বজনীন গেট নিয়ে আলোচনা করব। দেখেন, আমরা লাস্ট কয়েকটি ভিডিওতে আপনাদেরকে লজিক গেট নিয়ে আলোচনা করেছি, সেখানে মৌলিক গেটের নিয়ে আলোচনা ছিল, যৌগিক গেট নিয়ে আলোচনা ছিল, তারপরে হচ্ছে লজিক গেট থেকে কিভাবে সমীকরণ বের করতে হয় বা সমীকরণ থেকে কিভাবে লজিক গেটে রূপান্তর করতে হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করেছি। তো এই কয়েকটি ভিডিও যদি আপনি ভালো করে না বুঝতে পারেন বা ভালো করে না দেখতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আজকের ক্লাসটি কিন্তু আপনার জন্য নয়। কারণ হচ্ছে আমরা যেই প্রসেসভাবে আসছি সেই প্রসেস অনুযায়ী আজকের ক্লাসটা শুধুমাত্র তাদের জন্যই যারা খুব ভালোভাবে লজিক গেট সম্পর্কিত ভালো ধারণা আছে। তো শুরুতেই আমরা বলে নিই যে আজকের ক্লাসে আমরা সার্বজনীন গেট নিয়ে আলোচনা করব। সার্বজনীন গেট বিষয়টা কি এবং সেটা কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আমরা প্রথমে কথা বলবো। তো বিষয়টা হচ্ছে আজকের ক্লাসের মূল টপিকটা হচ্ছে সার্বজনীন গেট। তো বিষয়টা হচ্ছে যে সার্বজনীন গেট বা এটাকে আপনি ইউনিভার্সাল গেটও বলতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে এই সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বিষয়টা কি বা এটা কাকে বলে বা এটা কিভাবে কাজ করে। তো বিষয়টা হচ্ছে যে আমরা যে লজিক গেট দেখে আসছি, এই লজিক গেটের মধ্যে আমরা দুই ধরনের গেট দেখে আসছি, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে যৌগিক। অর্থাৎ একটা গেটকে আমরা মৌলিক গেট বলে আর একটা গেটকে আমরা যৌগিক গেট বলে আসছি। এর মধ্যে মৌলিক গেট ছিল 3টা, যৌগিক গেট ছিল 4টা। মৌলিক গেটের মধ্যে ছিল অ্যান্ড অর নট, আর যৌগিক গেটের মধ্যে ছিল ন্যান্ড নট, এক্সট্রা এক্স নট। এখন আমাদের বিষয়টা হচ্ছে যৌগিক যে গেটগুলো আছে এই যৌগিক গেটগুলোর মধ্যে 4টা গেটের মধ্যে দুটো গেটের নাম হচ্ছে ন্যান্ড এবং নট গেট। তো বিষয়টা হচ্ছে ন্যান্ড গেট আর নট গেট এই দুইটা গেটের একটু আলাদা একটা উপস্থাপন করা যায় বা আলাদাভাবে তার একটা বৈশিষ্ট্য রয়েছে। সেটা হচ্ছে যে আপনি ন্যান্ড এবং নট দিয়ে ন্যান্ড অথবা নট বা ন্যান্ড এবং নট দিয়ে আপনি সকল যে মৌলিক গেট আছে বা সকল যে যৌগিক গেটগুলো আছে এই সকল মৌলিক গেটগুলো আপনি ন্যান্ড অথবা নট দিয়ে বাস্তবায়ন করতে পারবেন, আবার সকল যৌগিক গেটগুলোকে ন্যান্ড অথবা নট দিয়ে বাস্তবায়ন করতে পারবেন। অর্থাৎ পৃথিবীতে যত ধরনের লজিক গেট আছে না কেন বা যত ধরনের গেট আছে না কেন আপনি সকল গেটকে ন্যান্ড গেট অথবা নট গেট দিয়ে বাস্তবায়ন করতে পারেন। শুধুমাত্র ন্যান্ড গেট অথবা নট গেটকে দিয়ে আমি এই সকল গেট বাস্তবায়ন করতে পারবো বোঝায় তাকে আমরা কি বলবো, সার্বজনীন গেট বলবো। কারণ কি, সার্বজনীন শব্দটাকে যদি আপনি ভাঙেন তাহলে সার্বজনীন, সার্ব মানে হচ্ছে সবার, জনীন মানে হচ্ছে জন্য, তাহলে সেই ক্ষেত্রে সার্বজনীন বলতে আমরা বুঝি সবার জন্য গেট। ওকে, তো বিষয়টা হচ্ছে যে সবার জন্য গেট বা সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেটের সংজ্ঞাটা কিরকম ভাবে দাঁড়াচ্ছে। ইউনিভার্সাল গেটের সংজ্ঞা হচ্ছে যে সকল গেট দ্বারা সকল মৌলিক এবং সকল যৌগিক গেটকে বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। আবার বলি, যে সকল গেট দ্বারা সকল মৌলিক এবং সকল যৌগিক গেটকে বাস্তবায়ন করা যায়, সকল মৌলিক গেটকেও বাস্তবায়ন করা যাবে এবং সকল যৌগিক গেটকেও বাস্তবায়ন করা যাবে, সকল মৌলিক এবং সকল যৌগিক গেটকে যে সকল গেট দ্বারা বাস্তবায়ন করা যায় তাকেই আমরা কি বলি, সার্বজনীন গেট বলি। তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা এই সার্বজনীন গেট বলতে দুই ধরনের গেট বলতেছি, একটা নাম হচ্ছে ন্যান্ড গেট আর একটার নাম হচ্ছে নট গেট। তো এই ন্যান্ড গেটকে আর নট গেটকে সার্বজনীন গেট বলা হয় কারণ পরীক্ষায় মাঝে মাঝে আপনাদের সৃজনশীলের প্রশ্ন আসতে পারে দুইয়ের জন্য যে ন্যান্ড গেট আর নট গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়। কারণ হচ্ছে আপনি ন্যান্ড গেট দ্বারা সকল মৌলিক গেট যেমন অ্যান্ড অর নট এবং সকল যৌগিক গেট যেমন নর, এক্স অর এক্স নরকে বাস্তবায়ন করতে পারি বিধায় ন্যান্ড গেটকে আমরা সার্বজনীন গেট বলি। আবার সেম একই কথা নরের জন্য হতে পারে, নট গেট দিয়ে সকল মৌলিক গেট যেমন অ্যান্ড অর নট এবং সকল যৌগিক গেট ন্যান্ড, এক্স অর এক্স নট গেটকে বাস্তবায়ন করা যায় বিধায় নট গেট টু একটি সার্বজনীন গেট। তো আজকের ক্লাসে আমরা এটাই প্রমাণ করার চেষ্টা করব, এই যে আমি বললাম যে ন্যান্ড গেট দিয়ে আমি সকল গেটকে বাস্তবায়ন করতে পারি, নট গেট দিয়ে আমি সকল গেটকে বাস্তবায়ন করতে পারি, এই যে বললাম এই বলাটা কিভাবে সম্ভব হলো বা এই যে কাজটা কিভাবে করা হয়। তো বিষয়টা হচ্ছে আমরা আজকে এই ন্যান্ড গেট এবং নট গেটের সার্বজনীনতার প্রমাণ করব, ন্যান্ড গেট এবং নট গেটের সার্বজনীনতা প্রমাণ করব। তো সবার প্রথমে আমরা ন্যান্ডের সার্বজনীনতা প্রমাণ করব, এরপরে আমরা নরের সার্বজনীনতার প্রমাণ করব। ওকে, তো বিষয়টা হচ্ছে প্রথমে আমরা ন্যান্ডের সার্বজনীনতা প্রমাণ করি, এরপরে আমরা নরের সার্বজনীনতার প্রমাণ করব। তো সবার প্রথমে আসি ন্যান্ড
এর সার্বজনীনতা। ওকে, ন্যান্ডের সার্বজনীনতা অর্থাৎ আপনি ন্যান্ডের সার্বজনীনতা বলতে আমরা যে বললাম, আমরা যে সংজ্ঞাটা লিখলাম, সংজ্ঞাটা হচ্ছে ন্যান্ড দ্বারা সকল মৌলিক এবং সকল যৌগিককে বাস্তবায়ন করা যায় বিধায় ন্যান্ড গেটকে আমরা সার্বজনীন গেট বলি। এই যে বললাম, এই বলাটাকেই আমরা আজকে প্রমাণ করে দেখব। অর্থাৎ প্রথমে আমরা মৌলিক গেটগুলোকে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করব, এরপরে যৌগিক গেটগুলোকে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করব, এবং এভাবে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে সেই ক্ষেত্রেই আমরা ন্যান্ডের সার্বজনীনতা প্রমাণ করতে পারবো। ওকে, তো প্রথমে আমরা 1 নম্বরে যে প্রমাণটা আসবে সেই প্রমাণটা হচ্ছে আমরা মৌলিক গেট থেকে শুরু করব, এবং মৌলিক যে গেটগুলো আছে তার মধ্যে সবচেয়ে ছোট যে গেট নট গেট, সেই নট গেট থেকে আমরা প্রমাণটা শুরু করব। পরীক্ষায় আপনারা যে কোনো জায়গা থেকে প্রমাণ আসতে পারে, যেমন যে কোনো গেটকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলতে পারে। তো আপনার কাজ হচ্ছে যে আমরা এখানে আলাদা আলাদা ভাবে শিখতেছি, যাতে করে যেখান থেকেই যেভাবেই আসুক না কেন আমরা এই আলাদা আলাদা শেখার কারণে আপনারা ভালো করে আনসারটা করতে পারেন। ওকে, তো সবার প্রথমে আমরা যে গেটটা দেখবো সেটা হচ্ছে নট গেটের জন্য, অর্থাৎ নট গেট কে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন। তো বিষয়টা হচ্ছে যে প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নট গেটকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, অর্থাৎ নট গেট থাকবে তাকে আমরা ন্যান্ড গেট দিয়ে কিভাবে বাস্তবায়ন করতে পারি সেটা বিষয়ে আলোচনা করব। দেখেন, আমরা যখন লজিক গেট নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে একমাত্র নট গেটটাই হচ্ছে এমন এক গেট যে গেটে অন্যান্য গেট থেকে একটু আলাদা, কারণ হচ্ছে এই গেটে একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা নট গেটকে যদি আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে সবার প্রথম কাজ হচ্ছে এই নট গেটটা একটু এঁকে নেওয়া। আমরা জানি নট গেটটা দেখতে কিসের মতো হয়। নট গেটের মধ্যে প্রথমে একটা ত্রিভুজ থাকে, তারপরে একটা বৃত্ত থাকে এবং তার আউটপুট হয় এ বার। অর্থাৎ যদি কখনো এ থাকে ইনপুট আর নট গেটের সাথে সংযুক্ত হয় তখন সেই ক্ষেত্রে কি হয়ে যায়, এ বার হয়ে যায়। এবারে কথা হচ্ছে এটা যদি একটা নট গেট হয়, অর্থাৎ এই যদি নটের সাথে সংযুক্ত হয়ে এ বার হয়ে যায়, সেটাকে আমরা এখন কি করব, কিভাবে ন্যান্ডে রূপান্তর করতে পারবো সে বিষয়ে আলোচনা করি। খেয়াল করে দেখেন, নটের ইনপুট হচ্ছে এ, আউটপুট হচ্ছে এ বার। ওকে, তো আমরা সবসময় আউটপুট নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? আউটপুটটাকে নিয়ে। ওই আউটপুটটাকে যদি আমরা ন্যান্ডের আউটপুটের মতো করে সাজাতে পারি তাহলেই সেই ক্ষেত্রে আমাদের বাস্তবায়নটা হয়ে যাবে। এই ক্ষেত্রে এখনো কিন্তু নটের আউটপুটের মতো সাজানো আছে, তো আমরা এটাকে ঠিক এই আউটপুটটাকে ন্যান্ডের আউটপুট আকারে সাজাবো। তো বিষয়টা হচ্ছে ন্যান্ড বলতে আমরা কি বলতাম, ন্যান্ড মানে হচ্ছে যদি আমরা ন্যান্ড সম্পর্কে জানতে চাই, ন্যান্ড হচ্ছে গুণের উপরে বার, অর্থাৎ কি হয় a ইন্টু বি হোল বার। এটা হচ্ছে আমার ন্যান্ড, a ইন্টু বি হোল বার। এটা হচ্ছে আমাদের ন্যান্ডের আউটপুট, অর্থাৎ দুটো ইনপুট থাকবে বা তিনটে ইনপুট থাকবে বা একাধিক ইনপুট থাকবে, তাদের মধ্যে গুণের সম্পর্ক হবে এবং তাদের উপরে বার হবে। কিন্তু খেয়াল করে দেখেন, আমার এই নটের যে আউটপুট, সেই নটের আউটপুটে শুধুমাত্র একটা আউটপুট আছে আর উপরে একটা বার আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিষয়টা হচ্ছে যেহেতু একটা আউটপুট আর উপরে বার, তাহলে আমাদের তাদেরকে কি করতে হবে, দুইটা আউটপুট আকারে বানাইতে হবে এবং তাদের উপরে বার রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে একটা ইনপুটকে কিভাবে দুইটা আউটপুট আকারে বানাতে পারি সেই ক্ষেত্রে আমাদের সূত্র কাজে লাগবে। যেমন আমরা একটা সূত্র জানতাম, যদি কখনো দুইটা ইনপুট থাকে অর্থাৎ এ ইন্টু এ থাকে তাহলে কি হয়, আমরা তাকে একটা আউটপুট আকারে লিখতে পারি। অর্থাৎ দুটো ইনপুট যদি এ থাকে তাহলে আমরা তাকে কয়টা আউটপুট আকারে লিখতে পারি, একটা আউটপুট আকারে। যদি এটা সম্ভব হয় তাহলে সেটা যদি আমরা উল্টায় দিই, অর্থাৎ যদি আমরা একটা একে কি করতে পারবো, দুইটা এ আকারে লিখতে পারবো। যদি দুইটা একে এ লেখা যায়, দুইটা একে একটা এ লেখা যায়, তাহলে একটা একে কি দুটো এ লেখা যাবে অবশ্যই। তাহলে সেই ক্ষেত্রে এখানে খেয়াল করে দেখেন, এখানে আমার কাছে কয়টা এ আছে, একটা এ, তাকে আমরা কয়টা এ বানাতে পারবো, দুইটা এ আকারে বানাতে পারবো। তাহলে আমরা এখানে দুইটা এ বানালাম, একটা একে, আর উপরে বারটা বারের মতোই রইল। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখেন, আমার এখানে আউটপুট আছে একটা, এখন আমার কাছে আউটপুট হয়ে গেল কয়টা, দুইটা। যদিও একই রকম চলক, কিন্তু কথা হচ্ছে কয়টা চলক, দুইটা চলক, দুইটা এ। তাহলে দুইটা এ থাকার কারণে চলক হচ্ছে দুইটা, তাদের মধ্যে গুণের সম্পর্ক আর উপরে বার। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ন্যান্ডের আউটপুট পাইতাম, সেই ন্যান্ডের আউটপুটের সাথে কিন্তু এটার আউটপুটের বৈশিষ্ট্যটা কিন্তু কি হয়ে গেল, সেম হয়ে গেল। খেয়াল করে দেখেন, দুইটা ইনপুট আর দুইটা চলক আছে, দুইটা চলকের মধ্যে গুণ আছে, গুণের উপরে কি আছে, বার আছে। তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কিসের আউটপুট, ন্যান্ডের আউটপুট। তাহলে আমরা নটের আউটপুট থেকে ন্যান্ডের আউটপুট বের করে ফেললাম। এবার আমরা কি করব, জাস্ট এটাকে আঁকবো কি দ্বারা, ন্যান্ড দ্বারা।
তাহলে এরপরে আপনারা নিজে আঁকবেন এভাবে ন্যান্ড। এবার আপনার কাছে ইনপুট আছে এ, এখানেও ইনপুট এ, একটা এ নিলেন। এখানে কয়টা এ আছে? একটাই, কিন্তু এখানে আমরা কয়টা এ পাচ্ছি? দুইটা এ। তাহলে আমার তো আঁকলাম একটা এ, কিন্তু এখানে যেহেতু দুইটা এ আছে, তাহলে এখানে কি করতে হবে? আরো একটা এ নিতে হবে। তাহলে কি আমি আর একটা এ নিব? সেটা প্রয়োজন নাই, কারণ হচ্ছে খেয়াল করে দেখেন আমার কাছে এখানে দাগ আছে কয়টা? একটা। যেহেতু এখানে একটা দাগ আছে, তো আমি যদি এখান থেকে আরো একটা দাগ যুক্ত করে দেই, তাহলে এখানে কয়টা এ পাচ্ছি? দুইটা। খেয়াল করে দেখেন একটা এ একটা দাগ দ্বারা একটা ইনপুট হচ্ছে, আরেকটা তার যদি আমি সংযুক্ত করে দিই তাহলে আরেকটাও ইনপুটও এখান থেকে নেওয়া যায়। তাহলে এখানে কয়টা ইনপুট আছে? দুইটা ইনপুট, দুইটা এ। কিন্তু সংযোগটা কোত্থেকে আসতেছে? এক জায়গা থেকে আসতেছে, অর্থাৎ একই ইনপুট থেকে আমি দুইটা ইনপুট বানালাম। আচ্ছা, এবারে খেয়াল করে দেখেন দুইটা এ তো আমার কাছে আছে, দুইটা এখানেও আছে। এই দুইটা এর মধ্যে কি সম্পর্ক? গুণের সম্পর্ক। গুণের জন্য আমরা এখানে কোনটা দেব? অ্যান্ডেড গেট, বা আমরা যেটাকে জানি অ্যান্ডের জন্য ডি গেট, আর উপরে বার থাকার কারণে এখানে একটা নট সংযুক্ত হবে, অর্থাৎ এটা একটা ন্যান্ড গেট। এই ন্যান্ড গেট যদি দুইটা এর সাথে সংযুক্ত হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে আমরা আউটপুট কি পাবো? এবার পাবো। খেয়াল করে দেখেন কিভাবে এবার পাবো, কারণ হচ্ছে এখান থেকে যেটা আউটপুট পাচ্ছি সেই আউটপুটটা হচ্ছে এ ইন্টু এ হোল বার, কিন্তু কিছুক্ষণ আগে আমরা এ ইন্টু এ হোল বারকে কি আকারে বানাইছি? এ বার আকারে বানাইছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের খেয়াল করে দেখেন আমার কাছে ইনপুট এ, এখানে নটের ইনপুটও এ ছিল, নটের আউটপুট ছিল এবার, এইখানে ন্যান্ডের আউটপুটও আছে কি? এবার। শুধুমাত্র খেয়াল করে দেখেন ইনপুট ইনপুট, আউটপুট আউটপুট সবই সেম, শুধুমাত্র চেঞ্জটা হচ্ছে গেটে। এখানে নট গেট আর এখানে ন্যান্ড গেট। কিভাবে হলো? একটা এবারকে আমরা দুইটা এবার আকারে বানাইছি, আকার সময় দুইটা এ নিছি, ন্যান্ড দ্বারা সংযুক্ত করছি, যার ফলে কি হচ্ছে? দুইটা এ এর মধ্যে গুণের সম্পর্ক তৈরি হচ্ছে, আর উপরে বার আছে। এই দুটো এ কে আমরা একটা লিখতে পারি এবং উপরে বার দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যায়? আমরা নট গেটকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি। তাহলে এখান থেকে একটা কথা আমরা বলতে পারি, যদি আমরা কোনো চলককে, অর্থাৎ এই একটা চলককে যদি এ বার আকারে বানাতে চাই, অর্থাৎ কোনো চলককে যদি বার বানাতে হয়, তাহলে আমাদের সেই ক্ষেত্রে কয়টা ইনপুট নিতে হয়? দুইটা ইনপুট নিতে হয়, বা এভাবে আমরা বলতে পারবো দুইটা দাগ নিতে হয়। তাহলে বার যদি লাগে, কোন চলকের উপরে যদি বার লাগে, সেটা এ হতে পারে, বি হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, কোন চলকের উপরে যদি বার লাগে, তাহলে আমাদের কি করতে হবে? ডাবল দাগ দিতে হবে। ওকে, ডাবল ইনপুট নিতে হবে। কোন চলকের উপর বার লাগলে ডাবল বার, এভাবে আমরা এটাকে বলতে পারি। বার লাগলে আমরা বলতে পারি এভাবে যে কি, বার লাগলে ডাবল বার, আর যখন আমরা বার আঁকবো, যেমন এখানে বার আঁকতেছি, এই বার আঁকতে আমাদের ডাবল দাগ দিতে হয়। এটা আপনাদের মুখস্থ রাখার জন্য বা মনে রাখার জন্য একটা ট্রিক্স, এটা আমরা এখানে রেখে রাখলাম। যদি বার লাগে তাহলে ডাবল বার দিব, আর বার যদি আঁকতে হয় তাহলে ডাবল দাগ দিব। ওকে, এই গেল হচ্ছে 1 নম্বর প্রমাণ। আমরা এখন 2 নম্বর প্রমাণের দিকে আসি। নট গেটের জন্য আমরা দেখলাম, এবারে আমরা পরবর্তী গেটের জন্য আসি। পরবর্তী গেটটা হচ্ছে ধরেন 2 নম্বরে অর গেটের জন্য আমরা দেখতে চাচ্ছি যে অর গেটকে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন। তাহলে বিষয়টা হচ্ছে যে অর গেটকে আমরা কিভাবে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে পারি, তার জন্য হচ্ছে আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে অর গেটকে আঁকতে হবে। তাহলে অর গেটকে যদি আঁকি, তাহলে আমার কাছে এ আর বি আছে, এখানে যদি একটা অরের গেট নেই, ধরেন এটা একটা অরের গেট, যার ফলে এখান থেকে আমি আউটপুট পাচ্ছি কি? এ প্লাস বি হোল বার। তাহলে খেয়াল করে দেখেন এ আছে, বি আছে, ইনপুট আকারে আছে, অর দ্বারা সংযুক্ত, যার ফলে আমি আউটপুট আকারে কি পাচ্ছি? এ প্লাস বি পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে আমি তাকে কি আকারে বানাবো? ন্যান্ড আকারে। আমরা ন্যান্ডের মানে জানি গুণের উপরে বার থাকে, কিন্তু এখানে কি আছে? যোগ আছে। তাহলে আমাদের এমন কিছু করতে হবে যাতে করে এই যোগটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়, আর উপরে কি আসে? বার আসে। এবং এই কাজ করার জন্য মনে রাখবেন যে যখনই আমরা এই কাজটা করব, তখনই আমরা দেখব যে এখানে আমার কি কি লাগবে। নাম্বার 1 এখানে একটা গুণ লাগবে, নাম্বার 2 এখানে একটা বার লাগবে। কিন্তু কথা হচ্ছে এখানে তো কোনো বার নাই, যেহেতু কোনো বার নাই তাহলে বার আনতে হবে। আর আমরা যখন কোনো বার আনবো তখন একটা বার আনতে পারবো না, তখন আনতে হলে দুটো বার আনতে হবে। অর্থাৎ আপনাকে যদি এখানে বার দিতে হয়, তাহলে এখানে কি করতে হবে? দুইটা বার দিতে হবে। কারণ কি? কারণ আমরা জানি যে এ ডাবল বার মানে কি? নো বার। এ ডাবল বার মানে যদি নো বার হয়, তাহলে আমরা তাকে
নো বারকেও এই ডাবল বার আকারে বলতে পারবো। এই ডাবল বার মানে যদি নো বার হয়, অর্থাৎ ডাবল বার থাকলে যদি নাই বার হয়, তাহলে নাই বার মানে কি ডাবল বার, তাহলে এখানে নাই বার ছিল, অর্থাৎ এখানে কোনো বার ছিল না, সেজন্য আমরা এখানে কয়টা বার আনতে পারবো, ডাবল বার আনতে পারবো। ওকে, তো যেহেতু কখনো কোনো যদি জায়গায় এমন হয়, এমন কোনো চলক আপনার পান যে চলকের উপরে কোনো বার নাই, কিন্তু কি করতে হবে, চলকের উপরে বার আনতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, ডাবল বার দিতে হবে। ওকে, ডাবল বার থাকলে কি হয়, নো বার হয়, বা নো বার থাকলে কি হয়, ডাবল বার হয়। যেহেতু এখানে নো বার ছিল, তাহলে আমি তাদের মধ্যে কি আনলাম, ডাবল বার আনলাম। আচ্ছা, তাহলে বার তো আনলাম, এবার আমাদের 2 নম্বর কাজ হচ্ছে কি করা, গুণ করে দেওয়া। অর্থাৎ এখানে যোগ তো আছে, একে কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে যোগকে গুণ করার জন্য ডি মর্গানের একটা সূত্র ছিল। ডি মর্গানের সূত্রটা কি, যে যোগকে গুণ বানানোর জন্য একটা বার ভাঙলেই সেই ক্ষেত্রে কি হয়ে যায়, যোগ গুণ হয়ে যায়। অর্থাৎ একটা ভার যদি ভাঙেন, তাহলে সেই ক্ষেত্রে এবার আর গুণটা যোগ হয়ে যাবে, মানে যোগটা গুণ হয়ে যাবে, আর আরেকটা পাবো বি বার। অর্থাৎ একটা বার ভাঙলে আমরা জানি যে যদি কখনো a প্লাস বি হোল বার থাকে, তখন তাকে আমরা কি বলতে পারবো, a বার ইন্টু বি বার বলতে পারবো। এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। তাহলে সেই ক্ষেত্রে এই যোগটা গুণ হয়ে গেল বা দুটো আলাদা হয়ে গেল, কিন্তু কয়টা বারকে আলাদা করলাম, একটা বারকে ভাঙলাম, সেই ক্ষেত্রে এই সূত্রটা লিখতে পারলাম। কিন্তু এখানে বার ছিল কয়টা, 2টা। যেহেতু একটা বারকে ভাঙলে এই যোগটা গুণ হয়ে যাচ্ছে আর দুটো আলাদা হয়ে যাচ্ছে, উপরে কিন্তু আরো একটা বার রয়ে গেছে, ওই উপরে আরেকটা বার আমি দিয়ে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে গেল, যে দেখেন যোগটা গুণ হয়ে গেল আর বার দুটো আলাদা হয়ে গেল। এখন আমাদের অবস্থাটা কি, এবার ইন্টু বি বার হোল বার, এবার ইন্টু বি বার হোল বার। অর্থাৎ খেয়াল করে দেখেন, এবার আর বি বারের মধ্যে গুণের সম্পর্কের উপরে বার, তাহলে গুণের সম্পর্কের উপরে বার মানে কি, ন্যান গেট। তাহলে খেয়াল করে দেখেন, আমার কাছে ছিল অড গেট, এখন তারা কিন্তু কি আকারে রূপান্তরিত হয়ে গেছে, ন্যান্ড আকারে। এবার ইন্টু বি বার হোল বার, অর্থাৎ এবার আর বি বারের মধ্যে গুণের সম্পর্ক আর উপরে কি পাচ্ছি, বার পাচ্ছি। তাহলে এটাকে আমরা এখন কি দ্বারা বাস্তবায়ন করতে পারবো, ন্যান দ্বারা বাস্তবায়ন করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে এটাকে যদি আমরা আঁকি, খেয়াল করে দেখেন, এখানে আমার কাছে ইনপুট আকার আছে এ আর বি। প্রথমে আমার কাছে এ বার আছে, তাহলে কিছুক্ষণ আগে আমরা এ কে বার বানাইছি কিভাবে, ডাবল দাগ দিয়ে। এই যে বলেছি বার লাগলে কি করতে হয়, বার লাগলে ডাবল বার, আর বার রাখতে কি করতে হয়, ডাবল দাগ দিতে হয়। তাহলে আমরা এখানে ডাবল দাগ দিয়ে ন্যান দ্বারা সংযুক্ত করে দিলাম, যার ফলে আমরা কিছুক্ষণ আগের মতো এখানে এই বার পাইলাম। আবার খেয়াল করে দেখেন, সাথে করে আবার কি আছে, বি বার। তাহলে বি কেও বার বানাইতে হবে, বি কে বার বানাবো কিভাবে, ডাবল দাগ দিব, ন্যান গেট দ্বারা যুক্ত করব, যার ফলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, বি বার। ঠিক সেম একইভাবে আমরা এ কেও ডাবল দাগ দিয়ে এবার বানাতে পারি, ঠিক সেম একইভাবে বি কে বা ডাবল দাগ দিয়ে ন্যান গেট দ্বারা যুক্ত করে বি বার বানাতে পারি। ওকে, এবার খেয়াল করে দেখেন, এ কে এবার বানাইলাম, বি কে বি বার বানাইলাম, এবার আর বি বারের মধ্যে কি সম্পর্ক, গুণের সম্পর্ক। আপনি কিন্তু ডিরেক্টলি এখানে নট গেট দ্বারা রূপান্তরিত করতে পারবেন না। এখানে আপনি কিন্তু কখনোই এ কে এ বার বানাইতে হলে এখানে নট গেট দিতে পারবেন না। যদিও আমরা জানি যে এর সাথে নট গেট দিয়ে এবার হয়ে যায়, কিন্তু যেহেতু আপনি প্রমাণ করতেছেন ন্যান্ড গেটের সার্বজনীনতা, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সকল গেট কি হইতে হবে, ন্যান্ড গেট দ্বারা রূপান্তরিত হইতে হবে বা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়িত হইতে হবে। তাহলে নট গেট থাকলো তাকে আপনি কি দ্বারা বাস্তবায়ন করবেন, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবেন। দেখেন, খেয়াল করে দেখেন, এখানে এবার আছে, এখানে বি বার আছে, এবার আর বি বারের মধ্যে কি সম্পর্ক তৈরি হবে, গুণের সম্পর্ক তৈরি হবে। গুণের জন্য আপনি এন্ড গেট দিলেন, উপরে বার আছে দেখেন একটা নটের সংযুক্ত করে দিলেন, যার ফলে এখান থেকে আপনারা কি পাইলেন, ন্যান পেয়ে গেলেন। তাহলে এ কে ন্যান গেট দ্বারা যুক্ত করলে এবার, বি কে ন্যান গেট দ্বারা যুক্ত করলে বি বার, এবার আর বি বারের মধ্যেও ন্যান গেট দ্বারা যুক্ত করলে আপনি কি পেয়ে যাচ্ছেন, এই যে এবার ইন্টু বি বার হোল বার পেয়ে যাচ্ছেন। আর এবার ইন্টু বি বার হোল বার মানে কি, এ প্লাস বি। কারণ খেয়াল করে দেখেন, এবার ইন্টু বি বার হোল বারকে আপনি এ প্লাস বি আকারে রূপান্তরিত করতে পারবেন, আর এই হচ্ছে আপনার আনসার। খেয়াল করে দেখেন, আবার প্রথম থেকে আসি, অর গেটকে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে চাচ্ছি, সেজন্য প্রথমে অর গেটকে আঁকলাম, এ প্লাস বি পাইলাম, তার উপরে ডাবল বার দিলাম, একটা বারকে ভাঙলাম, যোগটা গুণ হয়ে গেল বা দুটো আলাদা হয়ে গেল, যার ফলে গুণের সম্পর্কের উপরে বার পাইছি। এখন এটাকে আঁকবো, এটাকে আঁকার জন্য প্রথমে এ কে বার বানাইতে হবে, এ কে বার বানানোর জন্য ডাবল দাগ দিয়ে ন্যান গেট দ্বারা যুক্ত করলে এবার হয়ে যায়, বি কে বার বানাবো, ডাবল দাগ দিয়ে ন্যান গেট দ্বারা যুক্ত করলে বি বার হয়ে যায়। এবার আর বি বারের মধ্যে গুণের সম্পর্ক, তাহলে এবার আর বি বারের যদি গুণের সম্পর্ক তৈরি করলাম, উপরে বার আছে দেখে এখানে নট সংযুক্ত করলাম, যার ফলে এবার ইন্টু বি বার হোল বার পাইলাম। আর এবার ইন্টু বি বার হোল বারের মানে হচ্ছে এ প্লাস বি, আর সেই জন্য আমরা এখানে এ প্লাস বি লিখে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, অর গেটকে ন্যান গেট দ্বারা রূপান্তরিত করতে পারছি। ওকে, তো আমাদের এই অংশটুকু থেকে আমরা যে কোনো ভাবে আমরা অর গেটকে ন্যান গেট দ্বারা রূপান্তরিত করতে পারি দেখে আমরা বলতে পারবো যে ন্যান একটা সার্বজনীন গেট, কারণ আমরা নট গেটকে ন্যান গেট দ্বারা রূপান্তরিত করতে পারলাম, অর গেটকে ন্যান গেট দ্বারা রূপান্তরিত করতে পারলাম। তাছাড়া আরো অনেক ধরনের প্রমাণ আছে, আরো অনেক গেট আছে, যে গেটগুলোকেও আমরা কি করতে পারবো, ন্যান গেট দ্বারা রূপান্তরিত বা বাস্তবায়িত করতে পারবো। ওকে, তাহলে 3 নম্বরে আসি। আমরা জানি যে 3টা গেট আছে, একটা হচ্ছে অর,
একটা হচ্ছে অ্যান্ড আর একটা হচ্ছে নট। তাহলে আমরা অরকে ন্যান্ডে রূপান্তরিত করলাম, নটকে ন্যান্ডে রূপান্তরিত করলাম, শুধুমাত্র বাকি আছে অ্যান্ড গেট। তাহলে আমরা অ্যান্ড গেটকে ন্যান্ড গেট দ্বারা রূপান্তরিত করি। তাহলে প্রথমে আমরা অ্যান্ড গেটকে আঁকবো। অ্যান্ডের জন্য হচ্ছে এ আর বি নিব, যেখানে আমাদের এন দ্বারা সংযুক্ত হবে আর আউটপুট আকারে থাকবে এ ইন্টু বি। আমরা জানি সেটা যে এ আর বি যদি এন এর সাথে সংযুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে আউটপুট পাওয়া যায় এ আর বি এর গুণ। তাহলে খেয়াল করে দেখেন, আমরা পাইলাম এ আর বি এর গুণ, কিন্তু বানাবো তাদেরকে নেন, অর্থাৎ গুণের সম্পর্ক তৈরি হয়ে আছে অলরেডি, কিন্তু আমাদের এই জায়গাটার উপরে কি নাই, বার নাই, কিন্তু ন্যান্ডের উপরে কি আছে, বার আছে। তাহলে আমাদের বার লাগবে, আর আমরা জানি যে বার লাগলে কি করতে হয়, ডাবল বার দিতে হয়, কারণ আমরা জানি যে একটা বার আমরা আনতে পারবো না, সেই জন্য আমরা কয়টা বার আনতে হবে, দুইটা বার আনতে হবে। এখন খেয়াল করে দেখেন এ আর বি এর মধ্যে কি সম্পর্ক তৈরি হলো, গুণের সম্পর্ক, আর উপরে কি আছে, বার আছে। তাহলে আমরা ঠিক এখানে কি বলতে পারি যে এখানে এ আর বি এর মধ্যে গুণের সম্পর্ক আছে, গুণের জন্য এন গেট, আর উপরে বার আছে, তার মানে এখানে কি আছে, ন্যান গেট আছে। তাহলে আমরা এটাকে আঁকার চেষ্টা করি কি দ্বারা, ন্যান দ্বারা। তো এটাকে যদি আমরা ন্যান দ্বারা আঁকাই, তাহলে প্রথমে আমার কাছে এ আর বি ইনপুট আকার নিলাম, এই আর বি এর মধ্যে গুণের সম্পর্ক, খেয়াল করে দেখেন এ আর বি এর মধ্যে গুণের সম্পর্ক, গুণের জন্য এন গেট, আর উপরে বার আছে দেখেন একটা নট সংযুক্ত করে দিলাম, যার ফলে এখানে এ বি হোল বার পেলাম। কিন্তু কথা হচ্ছে যে আপনার এইখানে এ বি কিন্তু ডাবল বার ছিল, আপনি কিন্তু এখানে একটা বার রাখছেন। তাহলে এইখানে যেহেতু ডাবল বার আছে, তাহলে আপনাকে একটা বারকে কি করতে হবে, ডাবল বার আকারে বানাতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে 2 নম্বর রুলস ছিল, বার আঁকতে কি করতে হয়, ডাবল দাগ দিতে হয়। এখানে দাগ আছে একটা, সেই জন্য এখানে আপনি আবার একটা দাগ দিয়ে দিবেন, এবং এখানে একটা ন্যান্ডের সংযুক্ত করে দিবেন আবার। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, এ আর বি এর উপর একটা বার ছিল, এর উপর আরো একটা বার চলে আসছে। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনি আউটপুট পাইলেন এ বি ডাবল বার, আর এ বি ডাবল বার মানে কি, শুধু এ বি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আপনার কাছে এখানে এন গেট ছিল এ আর বি আকারে, তাকে ন্যান্ড বানাবেন, তার জন্য হচ্ছে বার লাগবে, সেজন্য আপনি এখানে ডাবল বার দিলেন। ডাবল বার দেওয়ার পর আপনি তাকে আঁকার চেষ্টা করবেন। এখন এটাকে আঁকার জন্য প্রথমে এ আর বি ইনপুট আকারে নিলেন, এবার ইনপুট আর ইনপুট বি নিলেন, এটাকে আমরা ন্যান্ড গেট দ্বারা যখন যুক্ত করব তখন এখানে এ বি হোল বার পাচ্ছি, অর্থাৎ একটা বার পাচ্ছি। কিন্তু এখানে আমরা যখন প্রমাণ করলাম তখন এখানে দুইটা বার ছিল। তাহলে দুইটা বার বানানোর জন্য আমাদের কি করতে হবে, একটা বারকে ডাবল বার আকারে বানাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বার আঁকতে ডাবল দাগ দিতে হবে, এই জন্য আপনি এখানে ডাবল দাগ দিলেন, ন্যান্ড গেট দ্বারা যুক্ত করলেন, তাহলে এ বি ডাবল বার পেয়ে গেলেন। আর এ বি ডাবল বার মানে কি, শুধু এ বি। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখেন এখানে ইনপুট সেম, আউটপুট সেম, শুধুমাত্র এখানে অ্যান্ড গেট ব্যবহার করা হয়েছে, বাট এখানে ন্যান্ড গেট দ্বারা ব্যবহার করা হয়েছে, যার ফলে আমরা এখান থেকে বলতে পারবো যে সকল মৌলিক গেটকে আমরা কি করতে পারি, ন্যান্ডে রূপান্তরিত করতে পারি। কেন, কারণ আমরা এখানে প্রথমে নটের জন্য রূপান্তরিত করে আসলাম, অরের জন্য রূপান্তরিত করে আসলাম, এবার আমরা এন্ডের জন্য রূপান্তরিত করে আসলাম। পরীক্ষায় যদি প্রশ্ন কখনো আসে যে এন্ড গেটকে কিভাবে ন্যান্ডে রূপান্তরিত করে দেখাও, বা অরকে ন্যান্ড গেট দ্বারা রূপান্তরিত করে দেখাও, তখন ঠিক সেম এইভাবে আপনারা তুলে দিবেন। এই প্রশ্নটার আনসার ঠিক সেম এইভাবেই হবে, এটাকে আপনি ভিন্ন কোনো উপায়ে তৈরি করতে পারবেন না। ওকে, তো আমরা এতটুকু পর্যন্ত চলে আসলাম, তিনটা শেষ, অর্থাৎ তিনটা শেষ মানে হচ্ছে আমাদের মৌলিক গেটের জন্য ন্যান্ড গেটের সার্বজনীনতা শেষ। এবার আসি আমরা যৌগিক গেটের জন্য। তো যৌগিক গেটের জন্য আমরা 4টা গেট আসে, যার মধ্যে প্রথম গেটটা হচ্ছে ন্যান্ড গেট, যেটা আমরা অলরেডি জানি, ন্যান্ডকে ন্যান্ড দ্বারা রূপান্তরিত করার দরকার নেই। বাকি যে 3টা গেট আছে তাকে আমরা ন্যান্ডে রূপান্তরিত করব। যেমন প্রথমে যে গেটটা আছে সেটি গেটটা হচ্ছে নর গেট। তাহলে এবার আমরা নর গেটকে কিভাবে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়িত করতে হয় বা রূপান্তর করতে হয় সেটা খেয়াল করে দেখবো। তাহলে আমরা জানি নর গেটটা দেখতে কিসের মতো, প্রথমে অন থাকবে, অর থাকবে, এরপরে একটার সাথে নট সংযুক্ত হবে, যার ফলে এ প্লাস বি হোল বার হবে। কেন, কারণ অর মানে যোগ হয়ে যাওয়া, আর নট মানে উপরে বার হওয়া, অর্থাৎ এ আর বি এর মধ্যে যোগের সম্পর্ক তৈরি হবে। যোগের জন্য অর গেট, অরের জন্য যোগ হলো, আর নটের জন্য উপরে একটা বার হলো, যার ফলে এ প্লাস বি হোল বার পাচ্ছেন। আচ্ছা, এবার আমাদের কথা হচ্ছে এটাকে আমরা ন্যান্ড দ্বারা বাস্তবায়িত করব। তো এটাকে যদি ন্যান্ড দ্বারা বাস্তবায়িত করতে হয় তাহলে খেয়াল করে দেখেন আমার কাছে প্লাস আছে, উপরে বার আছে, আর ন্যান্ড মানে গুণের উপরে বার। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এমন কিছু করতে হবে যাতে করে এই প্লাসটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তার জন্য ডি মর্গানের সূত্র রয়েছে। ডি মর্গানের সূত্রটা কি, এ বার ইন্টু বি বার, অর্থাৎ প্লাসটা গুণ হয়ে গেল, প্লাসটা গুণ হয়ে গেল, আর বা দুটো আলাদা হয়ে গেল, যার ফলে আপনি এখানে কি পাইলেন, এবার আর বি বারের মধ্যে গুণ সম্পর্ক, এটা আমরা সবাই জানি ন্যান্ডের, এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। ওকে, কিন্তু খেয়াল করে দেখেন যখন আপনি এই প্লাসটাকে গুণ বানায় ফেলছেন তখন উপরে যে বারটা ছিল সেই বারটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন খেয়াল করে দেখেন এবার আর বি বারের মধ্যে শুধুই কিন্তু গুণ, উপরে কিন্তু আর কি নেই, বার নেই। এবারে আছে বি বার আছে, বাট গুণের উপরে কিন্তু কি নেই, বার নাই। তাহলে গুণের উপরে বার আনতে হবে, আর আমাদের
গুণের উপরে যদি বার আনতে হয়, এখানে তো নো বার আছে, তাহলে গুণের উপরে বার আনতে হলে আমাদেরকে কি করতে হবে, ডাবল বার দিতে হবে। অর্থাৎ এখানে বার লাগবে, গুণের উপরে বার লাগবে, বার লাগলে কি করতে হয়, ডাবল বার দিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি করে দিব, এ বার আর বি বারের মধ্যে ডাবল বার দিয়ে দিব, এই হচ্ছে আমাদের আনসার। তাহলে খেয়াল করে দেখেন, গুণের উপরে যদি বার আনলাম, বার আনার কারণে গুণের উপরে বার আছে, যার ফলে এটা কোন ধরনের গেট তৈরি হয়ে গেল, ন্যান্ড গেট দ্বারা তৈরি হয়ে গেল। এখন শুধুমাত্র এটাকে আঁকবো, এটাকে আঁকার জন্য আমাদের হচ্ছে ন্যান্ড গেট লাগবে, যেখানে আমাদের ইনপুট আকারে আছে এ আর বি। তো খেয়াল করে দেখেন, এখানে প্রথমে আমার কাছে এ বার আছে, তাহলে একে বার বানাবেন কিভাবে, ডাবল দাগ দিবেন, ন্যান্ড গেট দ্বারা যুক্ত করবেন, যার ফলে এখান থেকে আপনি এ বার পাবেন। এবার খেয়াল করে দেখেন, এখানে বি বার আছে, বি কে বার বানাবেন কিভাবে, ডাবল দাগ দিবেন, ন্যান্ড গেট দ্বারা যুক্ত করবেন, যার ফলে এখান থেকে আপনি বি বার পাবেন। অর্থাৎ আপনার কাছে এ বারও আছে, আপনার কাছে বি বারও আছে। তাহলে এ বারও পাইলেন, বি বারও পাইলেন। এবার আর বি বারের মধ্যে কি সম্পর্ক, গুণের সম্পর্ক। তাহলে এবার আর বি বারের মধ্যে আপনি এখানে একটা গুণের সম্পর্ক তৈরি করে দিলেন। গুণের জন্য হচ্ছে আপনি আবার এখানে অ্যান্ড গেট দিবেন এবং উপরে একটা নট দিবেন, যার ফলে এখান থেকে আপনি এ বার ইন্টু বি বার হোল বার পাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে যে আপনার এখানে তো একটা বার রাখছেন, কিন্তু এখানে আছে কয়টা বার, দুইটা বার। তাহলে আমাদের কি করতে হবে, বার রাখতে হবে। বার রাখতে কি করতে হয়, ডাবল দাগ দিতে হয়। এখানে বার আছে, এখানে দাগ আছে একটা, তাহলে এখানে আমি কয়টা দাগ দিব, দুইটা দাগ দিব। অর্থাৎ এখান থেকে আরো একটা দাগ দিয়ে দুইটা দাগ বানাবো, আবার এদের মধ্যে ন্যান্ডের সম্পর্ক তৈরি করে দিব, যার ফলে এখানে এবার বি বার ডাবল বার পাওয়া যাব। আর এবার বি বার ডাবল বার মানে কি, এবার বি বার ডাবল বার মানে হচ্ছে এ প্লাস বি হোল বার। অর্থাৎ এই যে এবার বি বার ডাবল বার, এবার বি বার ডাবল বার কোথা থেকে পাইছি, এ প্লাস বি হোল বার থেকে পাইছি, দেখে আমি তাদেরকে এ প্লাস বি হোল বার আকারে রূপান্তরিত করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখেন, এখানে ছিল নট গেট আর এখানে সবাই ন্যান্ড গেট। অর্থাৎ নট গেটকে কি করতে পারলাম, ন্যান্ড দ্বারা রূপান্তরিত বা বাস্তবায়িত করতে পারলাম। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখেন, আমরা এখন যে কোনো ধরনের গেটকে কি করতে পারতেছি, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়িত করতে পারতেছি। সেজন্য এটাকে আমরা কি বলি, সার্বজনীন গেট বলি। চারটা প্রমাণ শেষ। দেখেন, আমরা প্রথমে মৌলিক গেটের জন্য প্রমাণ করলাম, এরপরে যৌগিক গেটের জন্য প্রমাণ করতেছি। তবে যৌগিক গেট আরো দুটো বাকি আছে, নরের পরে আর দুটো গেট বাকি আছে, সেটা হচ্ছে একটা এক্সঅর গেট আর একটা হচ্ছে এক্স নট গেট। তবে কিভাবে আমরা এক্সঅর গেটকে কিভাবে এক্স নট গেটকে বাস্তবায়ন করতে হয় সেটা আমরা খেয়াল করে দেখি। সবার প্রথমে এক্সঅর কে আমরা ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করব, অর্থাৎ এক্সঅর এর জন্য ন্যান্ডের সার্বজনীনতা দেখব। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে আসি, এক্সঅর কে ন্যান্ড গেট দ্বারা রূপান্তরিত করতে হলে প্রথমে এক্সঅর গেটকে আঁকবো। এক্সঅর গেটটা দেখতে কিসের মতো, এ আর বি আকারে থাকবে, এদের মধ্যে এক্সক্লুসিভ অর গেটটা হবে। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, যার ফলে এখান থেকে আপনি আউটপুট পাবেন এ এক্সক্লুসিভ বি। ওকে, এটা হচ্ছে এক্সক্লুসিভের গেট বা এক্সঅরের গেট। এই এক্সঅরের জন্য আপনি এখানে এক্সক্লুসিভের গেটটা আঁকলেন, যার ফলে এখান থেকে আউটপুট পাইলেন এ এক্সক্লুসিভ বি আকারে। এবারে কথা হচ্ছে, এই এক্সক্লুসিভ বি কে আপনি ন্যান্ড দ্বারা রূপান্তরিত করবেন, সেজন্য হচ্ছে আপনাদের কি করতে হবে, এই এক্সক্লুসিভ বি কে ভাঙতে হবে। আমরা জানি এই এক্সক্লুসিভ বি কে যদি ভাঙেন, তাহলে এ বার বি প্লাস এ বি বার, এই সূত্রটা আমরা পাই। এই এক্সক্লুসিভ বি কে আমরা যদি ভাঙি, তাহলে সেই ক্ষেত্রে কি পাই, এ বার বি প্লাস এ বি বার পাই। তাহলে খেয়াল করে দেখেন, এদের মধ্যে যোগের সম্পর্ক আছে, এদেরকে গুণ বানাইতে হবে এবং উপরে কি আনতে হবে, বার আনতে হবে। তার জন্য কি করতে হবে, প্রথমে আপনি বার আনবেন, আর আমাদের বার লাগবে। তাহলে বার লাগলে কি করতে হয়, ডাবল বার দিতে হয়। সেই কারণে এ বার বি প্লাস এ বি বার এর মধ্যে আপনি কি করবেন, ডাবল বার দিয়ে দিবেন। তাহলে আমাদের এখানে ডাবল বার দিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে খেয়াল করে দেখেন, এ বার বি প্লাসের সম্পর্ক তৈরি হচ্ছে এ বি বার, এদের মধ্যে এখন আপনি ডাবল বার দিয়ে দিলেন। এর মানে কি, এর মানে হচ্ছে যোগের উপর এখন কি আছে, ডাবল বার আছে। কিন্তু কথা হচ্ছে, এই যোগকে কি বানাইতে হবে, গুণ বানাইতে হবে। তার জন্য কি আছে, ডি মর্গানের সূত্র আছে, যেখানে আমরা যোগকে কি করতে পারবো, গুণ বানাইতে পারবো, যা শুধুমাত্র একটা বারকে ভাঙলেই। তাহলে একটা বারকে ভাঙেন, একটা বারকে যদি ভাঙেন, তাহলে সেক্ষেত্রে এ বার বি ইন্টু এ বি বার পাবেন। আর বার ভেঙে একটা এ বার বি এর উপর আর একটা ভেঙে এ বি বারের উপর থাকবে। কিন্তু এখানে বার ভাঙছেন কয়টা, একটা, কিন্তু এখানে বার ছিল হচ্ছে দুইটা। যেহেতু এখানে একটা বারকে ভাঙার পর এইরকম অবস্থা তৈরি হয়, উপরে কিন্তু আর একটা বার থেকে যাবে। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখেন, যোগটা গুণ হয়ে গেল, বার দুইটা আলাদা হয়ে গেল, অর্থাৎ একটা এ বার বি এর উপরে আসলো আর একটা এ বি বারের উপরে আসলো। খেয়াল করে দেখেন, এ বার বি এর মধ্যে গুণের সম্পর্ক আছে, উপরে বার, এই বি বারের মধ্যে গুণের সম্পর্ক আছে, উপরে বার, এই দুটার মধ্যে গুণের সম্পর্ক আছে, উপরে বার। অর্থাৎ সবার মধ্যেই গুণের সম্পর্ক, উপরে বার, এরকম অবস্থায় আছে। যেহেতু সবার উপরে গুণের সম্পর্ক উপরে বার আছে, সেজন্য এটাকে আমরা কি বলতে পারবো, ন্যান্ড বলতে পারবো। তাহলে এই যে সামগ্রিক সমীকরণটা, এই সামগ্রিক সমীকরণটা এখন আমরা কি দ্বারা রূপান্তরিত করতে পারবো, ন্যান্ড দ্বারা রূপান্তরিত করতে পারবো। যেহেতু এটা একটু বড়, সেহেতু আমরা এখানে সাইড দিয়ে না এঁকে এটাকে লম্বালম্বি ভাবে আঁকবো।
তো প্রথমে আমি এ নিলাম, এরপরে আমি এখান থেকে বি নিলাম। খেয়াল করে দেখেন এখানে এ বার আছে, এখানে বি বার আছে, তাহলে এ বার আর বি বার নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ডাবল দাগ দিতে হবে। বার লাগবে, বার লাগলে আমাদের ডাবল বার দিতে হয়। সিমিলারলি বার যদি আঁকতে হয় তাহলে আমাদের এখানে ডাবল দাগ দিতে হয়। তাহলে আমরা এখানে ডাবল দাগ দিব, ন্যান্ড গেট দ্বারা যুক্ত করব। এখান থেকে কালকা দাগ দিয়ে দিয়ে আমরা তাকে বলতে পারবো সেটা কি, এবার দেখেন আমাদের লাস্ট যে ক্লাস ছিল সেই ক্লাসে এ কে এ বার বানানোর জন্য জাস্ট শুধুমাত্র নট গেট দিয়ে দিলেই সেটা কি হয়ে যেত, এ বার হয়ে যেত। কিন্তু আমরা এখানে কিন্তু শুধুমাত্র নট গেট দিয়ে এবার বানাতে পারবো না, কারণ এখানে আমরা ন্যান্ডের সার্বজনীনতা দেখতেছি, অর্থাৎ সকল গেট এখানে অবশ্যই অবশ্যই ন্যান্ড গেট হইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এ কে এবার বানাইতে হলে আপনাদের কি কি করতে হচ্ছে, ডাবল দাগ দিয়ে ন্যান্ড গেট দ্বারা যুক্ত করতে হচ্ছে, যার ফলে আপনি এখান থেকে এবার পাচ্ছেন। সেম একইভাবে এখানে বি কে বি বার বানানোর জন্য ডাবল দাগ দিবেন, ন্যান্ড গেট দ্বারা যুক্ত করবেন, এখান থেকে দাগ দিবেন, যার ফলে এখান থেকে আপনি কি পেয়ে যাবেন, বি বার। তাহলে এ কে এবার বানালেন, বি কে বি বার বানালেন। এবারে কাজ হচ্ছে এই সমীকরণটা তৈরি করা। এখানে প্রথমে আছে এবারের সাথে বি এর সম্পর্ক, তাহলে এবারের সাথে আপনি প্রথমে বি এর সম্পর্ক তৈরি করেন, এবার আর বি নিলেন। এবার আর বি এর মধ্যে এখন কিসের সম্পর্ক তৈরি হলো, গুণের সম্পর্ক তৈরি হলো, আর উপরে কি আছে, বার আছে, যার ফলে উপরে বার থাকার কারণে আপনি এন দ্বারা সংযুক্ত করলেন এবং তার সাথে একটা নট সংযুক্ত করে ন্যান বানালেন, যার ফলে এখান থেকে আপনি এবার বি হোল বার পাচ্ছেন। ওকে, তাহলে এবার আর বি এর মধ্যে গুণের সম্পর্ক, আর গুণের উপরে কি পেলেন, বার পেলেন। এরপরে হচ্ছে খেয়াল করে দেখেন এখানে কি আছে, এ বি বার আছে। তাহলে এ বি বার বানানোর জন্য আপনাদের প্রথমে এখান থেকে এ নিতে হবে, এখান থেকে বি বারকে নিতে হবে। তাহলে আপনার কাছে এখানে আছে এ, আর এখানে আছে আপনার কাছে বি বার। তাহলে সেক্ষেত্রে খেয়াল করে দেখেন এ আর বি বারের মধ্যে গুণের সম্পর্ক তৈরি হবে। গুণের জন্য হচ্ছে এন্ড গেট, আর উপরে বার আছে, বারের জন্য এখানে একটা নট গেট সংযুক্ত করে দিলাম, যার ফলে এ বি বার হোল বার পাইলাম। খেয়াল করে দেখেন এখানে এ বার বি হোল বার পাইছি, এবার বি হোল বার পাইছি, এখানে এ বি বার হোল বার পাচ্ছি, এখানেও এ বি বার হোল বার পেয়ে গেলাম। ওকে, এবারে কথা হচ্ছে এবার বি হোল বার আর এ বি বার হোল বার এই দুটাই কি আকারে আছে, গুণ আকারে আছে। সেজন্য এই দুটাকে একত্রে আনবো, আনার পর এদের মধ্যে গুণের গেট দিয়ে দিব, আর উপরে বার আছে, বারের জন্য এখানে একটা নট সংযুক্ত করে দিব, যার ফলে এখান থেকে আমি তাদের আউটপুট এ এক্সক্লুসিভ বি পাচ্ছি। কিভাবে পাচ্ছি, কারণ হচ্ছে খেয়াল করে দেখেন এ বার বি হোল বার আর এ বি বার হোল বার গুণ আকারে আছে, উপরে বার আছে, অর্থাৎ এরকম একটা সমীকরণ তৈরি হয়ে যাচ্ছে। আর এই সমীকরণকে আমরা এ এক্সক্লুসিভ বি আকারে রূপান্তরিত করতে পারি, কারণ হচ্ছে এই সমীকরণটা আমরা কোথেকে পাচ্ছি, এ এক্সক্লুসিভ বি থেকে পাচ্ছি। তাহলে খেয়াল করে দেখেন আমার কাছে ছিল এক্সঅর গেট, এখন আমরা ঠিক সেম ওই এক্সঅর গেটের ইনপুট ছিল এবি, এখানেও ইনপুট এবি, এখানে এ এক্সক্লুসিভ বি আউটপুট, এখানেও এ এক্সক্লুসিভ বি আউটপুট, সবই সেম আছে, ইনপুট সেম আউটপুট সেম, শুধুমাত্র চেঞ্জটা কোথায়, এখানে এক্সঅর গেট ছিল আর এখানে যারা আছে তারা সবাই ন্যান্ড গেট। তাহলে আমরা কি করতে পারছি, এক্সঅর গেটকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়িত করতে পারছি। খেয়াল করে দেখেন এখানে সবাই ন্যান্ড গেট, যার ফলে এদেরকে আমরা কি করতে পারবো, বলতে পারবো এক্সঅরের ন্যান্ডের সার্বজনীনতা প্রমাণ। ওকে, তাহলে আমাদের 5টা প্রমাণ শেষ। এবার আমরা 6 নাম্বার প্রমাণে আসবো। 6 নাম্বার যে গেটটা সেটা হচ্ছে আমাদের যৌগিক গেটের সবার লাস্ট গেট, সেটার নাম হচ্ছে এক্স নর। অর্থাৎ আপনি এখন কি করবেন, এক্স নর গেটকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র কি হয়ে যাচ্ছে, এখানে এক্সঅর এর পরিবর্তে এক্স নর হবে। এক্স নরের জন্য এখানে জাস্ট শুধুমাত্র একটা নট সংযুক্ত করে দিলেই হবে, অর্থাৎ এ বি এক্সক্লুসিভ এর আকারে সংযুক্ত আছে, সাথে নট সংযুক্ত আছে, যার ফলে এখান থেকে আপনি কি পাচ্ছেন, এবার বি পাচ্ছেন। ওকে, এবারে কথা হচ্ছে যে আপনি এ এক্সক্লুসিভ বি হোল বার যখন পাচ্ছেন তখন এটাকে আপনি যদি ভাঙেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কি পান, সূত্র এবার বি বার প্লাস এ বি, এরকম একটা সূত্র পান। অর্থাৎ এ এক্সক্লুসিভ বি কে ভাঙলে এবার বি প্লাস এবি বার পাওয়া যায়, আর এ এক্সক্লুসিভ বি হোল বার কে ভাঙলে এবার বি বার প্লাস এবি পাওয়া যায়। এবারে কথা হচ্ছে একই কথা, যেহেতু এখানে আপনারা তাকে ন্যান্ড আকারে বানাবেন সেজন্য হচ্ছে এদের উপরে কি দিয়ে দিবেন, ডাবল বার দিয়ে দিবেন। তাহলে আমি ডাবল বার দিয়ে দিলাম। এবার ডাবল বারকে যদি ভাঙেন তাহলে এবার বি বারের উপরে একটা বার আসবে, গুণ হয়ে যাচ্ছে যোগটা, আর এবি এর উপরে একটা বার আসবে, একটা বারকে ভাঙছে কিন্তু উপরে আর একটা বার রয়ে গেছে, যার ফলে এরকম আকারে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ এবার বি বার এর উপরে বার আছে, এবি এর মধ্যেও বার আছে, এই দুটার মধ্যে যোগের সম্পর্ক ছিল সেটা গুণ হয়ে গেছে, এদের মধ্যেও কি আছে, বার আছে, যার ফলে আমরা কি করতে পারলাম, এই এ এক্সক্লুসিভ বি হোল বারকে আমরা এইরকম আকারে রূপান্তরিত করতে পারলাম। খেয়াল করে দেখেন এ দুটার মধ্যে গুণের সম্পর্ক উপরে বার, এ দুটার মধ্যে গুণের সম্পর্ক উপরে বার, এ দুটার মধ্যে গুণের সম্পর্ক উপরে বার, অর্থাৎ সবাই কি আকারে রূপান্তরিত হয়ে গেল, ন্যান্ড আকারে রূপান্তরিত
হয়ে গেল। এবারে আমাদের কথা হচ্ছে এটাকে আমরা আঁকার চেষ্টা করব। তাহলে সেক্ষেত্রে খেয়াল করে দেখেন, প্রথমে আমার কাছে কি আছে, এ বারের সাথে বি বার সংযুক্ত আছে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এ বার থেকে একটা দাগ দিব, এ বার থেকে দাগ দিলাম, এরপর আমরা কার থেকে দাগ দিব, বি বার থেকে দাগ দিব, যার ফলে এখান থেকে বি বার থেকেও দাগ দিলাম, অর্থাৎ এ বার থেকেও নিলাম, বি বার থেকে নিলাম। এ বার আর বি বারের মধ্যে এখানে কি সম্পর্ক, গুণের। যেহেতু এ বার আর বি বারের মধ্যে গুণের সম্পর্ক, সেজন্য এখানে গুণের জন্য এন্ড গেট, আর উপরে বার আছে দেখে এখানে একটা নট সংযুক্ত হয়ে যাবে, যার ফলে এ বার বি বার হোল বার হবে। এবারে খেয়াল করে দেখেন, আপনার কাছে এ বারও আছে, আপনার কাছে বি বারও আছে, এদের মধ্যে গুণের সম্পর্ক তৈরি হয়েছে এবং উপরে কি আছে, বারও আছে, যার ফলে এ বার বি বার হোল বার হয়ে গেল। এবার খেয়াল করে দেখেন এখানে কারা আছে, এ বি হোল বার। তাহলে এ বি হোল বার বানানোর জন্য আপনাদের প্রথমে কি করতে হবে, এ থেকে একটা দাগ দিতে হবে। আপনি প্রথমে এ থেকে একটা দাগ দিলেন, এরপরে আপনি কি করলেন, বি থেকে একটা দাগ দিলেন, এ থেকে দাগ দিলাম, বি থেকে দাগ দিলাম। এ বি এর মধ্যে গুণের সম্পর্ক, গুণের জন্য এন্ড গেট, আর উপরে বার আছে দেখে নট সংযুক্ত হয়ে যাচ্ছে, যার ফলে এ বি হোল বার পাচ্ছেন। এবার খেয়াল করে দেখেন এই দুটোটাই কি আকারে আছে, গুণ আকারে রূপান্তরিত আছে, সেজন্য আপনি দুটোটাকে কি করলেন, একত্রে আনলেন, গুণের গেট দ্বারা সংযুক্ত করলেন, উপরে বার আছে দেখেন নট সংযুক্ত করে দিলেন। তাহলে খেয়াল করে দেখেন এবার বি বার হোল বার আর এ বি হোল বার, এই দুটোটার মধ্যে গুণের সম্পর্ক, দুটোটার মধ্যে গুণের জন্য এন্ড গেট দিচ্ছেন, আর উপরে বারের জন্য এখানে একটা নট গেট দিচ্ছেন, যার ফলে এইরকম একটা সমীকরণ কিন্তু আপনি তৈরি করে ফেললেন। আর এই সমীকরণটা কোত্থেকে আসছে, এ এক্সক্লুসিভ বি হোল বার থেকে আসছে বিধায় আপনি তাকে কি বলতে পারবেন, এ এক্সক্লুসিভ বি হোল বার বলতে পারবেন। তাহলে খেয়াল করে দেখেন সম্পূর্ণ বিষয়টা তাহলে কি রকম হচ্ছে। প্রথমে এক্স নট ছিল, এক্স নটকে আমরা আউটপুট আকারে এ এক্সক্লুসিভ বি হোল বার আকারে বলতে পারি, যাকে আমরা ভাঙলে এবার বি বার প্লাস এ বি বার এ বি বলতে পারি। এখানে আমাদের বার ছিল না দেখে ডাবল বার দিলাম, বারকে ভাঙলাম, যার ফলে এরকম একটা সম্পর্ক তৈরি হয়। আর পরে আমরা এটাকে আঁকার চেষ্টা করলাম কিভাবে, প্রথমে এ নিয়ে এর সাথে নট গেট যুক্ত করে এবার, বি এর সাথে নট গেট যুক্ত করে বি বার। নট গেট বলতে হচ্ছে এখানে আমরা নটের জন্য যেভাবে ন্যান দ্বারা রূপান্তরিত করছি সেভাবে, অর্থাৎ ডাবল দাগ দিয়ে ন্যান গেট দ্বারা যুক্ত করলে এবার, ডাবল দাগ দিয়ে ন্যান গেট দ্বারা যুক্ত করলে বি বার পাচ্ছি। এবং প্রথমে এবার আর বি বারের মধ্যে গুণের সম্পর্ক তৈরি করলাম, এরপরে এ আর বি এর মধ্যে গুণের সম্পর্ক তৈরি করলাম, উপরে বার ছিল দেখে দুটোটা জায়গায় নট গেট, অর্থাৎ দুটোটা জায়গায় ন্যান গেট দ্বারা রূপান্তরিত করছি বা ন্যান গেট দ্বারা যুক্ত করছি। এই দুটার মধ্যে আবার গুণের সম্পর্ক, গুণের জন্য এন্ড গেট, উপরে বার আছে দেখে নট গেট সংযুক্ত হয়ে গেল, যার ফলে এখানেও একটা ন্যান গেট পেয়ে গেলাম। আর এই সমীকরণটা যখন বাস্তবায়িত হয়ে গেল তখন আমরা কিন্তু এক্স নটকেও ন্যান দ্বারা বাস্তবায়িত করতে পারলাম। তাহলে খেয়াল করে দেখেন আমাদের মৌলিক গেটকেও আমরা কি করতে পারলাম, ন্যান গেট দ্বারা রূপান্তরিত করতে পারলাম। সকল মৌলিক গেটকে, তিনটা মৌলিক গেটের জন্য তিনটা প্রমাণ দেখলাম, আর চারটা যৌগিক গেট, যার মধ্যে একটা তো ন্যান গেটই, আর বাকি যে তিনটা আছে নেওর গেট, এক্স অর গেট আর এক্স নট গেট, তাদেরকেও কিন্তু কি আকারে রূপান্তরিত করতে পারলাম, ন্যান আকারে রূপান্তরিত করতে পারলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে সকল মৌলিক গেটকেও কি আকারে রূপান্তরিত করা যায়, ন্যান আকারে রূপান্তরিত করা যায়, সকল যৌগিক গেটকেও কি করা যায়, ন্যান আকারে রূপান্তরিত করা যায়। ফলে ন্যান গেটকে আমরা কি বলতে পারবো, সার্বজনীন গেট বলতে পারবো, কারণ ন্যান গেট দিয়ে সকল মৌলিক গেটকে আমরা প্রমাণ করে দেখলাম, সকল যৌগিক গেটকেও আমরা কি করে দেখলাম, প্রমাণ করে দেখলাম। ঠিক এইরকম ভাবে নট গেটের জন্য কি আছে, প্রমাণ করা যাবে যে নট গেটেও একটা সার্বজনীন গেট। কিভাবে, নট গেট দিয়ে আমি সকল মৌলিক গেটকে বাস্তবায়ন করতে পারবো, নট গেট দিয়ে সকল যৌগিক গেটকেও বাস্তবায়ন করতে পারবো, যেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব কিভাবে নট গেট দিয়ে আমরা যৌগিক গেটকে এবং মৌলিক গেটকে রূপান্তরিত বা বাস্তবায়িত করতে পারি। আজকের ক্লাসটা এই পর্যন্তই, যেখানে আমরা ন্যান্ডের সার্বজনীনতা প্রমাণ করে দেখলাম, যৌগিক গেটের জন্য প্রমাণ করে দেখলাম, মৌলিক গেটের জন্য প্রমাণ করে দেখলাম। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা মেসেজ করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সকল ধরনের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।